না না শৈলেন বাবু, আমার ছেলের তো আমি এমনি এমনি বিয়ে দেবো না। মানে আমার তো ওকে মানুষ করতে খরচাপাতি কম হয়নি। এখন বলুন কি দেবেন তো হবেন না। মানে আমি বলছিলাম কি যে তুমি কি বলছো? ঠিকই বলছে, যা বলা উচিত তাই বলছে। তার মানে তুমি যৌতুক চাও? হ্যাঁ চাই, নগদ 1,00,000 টাকা আর গহনা অন্তত 50 ভরি। তাছাড়া খাট, ড্রেসিং টেবিল, আলমারি এসব তো আছেই। এরপর একটা গাড়ি পেলে বেশ ভালোই হতো, সেকেন্ড হ্যান্ড হলে চলবে। ছি ছি বাবা, তুমি জানো আজকের দিনে যৌতুক নিয়ে কত বড় অন্যায়, কত বড় অপরাধ। ছি 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 ছি, পুলিশ জানলে তোমাকে অ্যারেস্ট করবে। লেকচার দিও না, লেকচার দিও না, আমাকে পুলিশ দেখিও না। ভুলে যাও এককালে আমিও পুলিশ অফিসার ছিলাম। ভাবতেও অবাক লাগে, সেই জন্য দেশের আজ এই অবস্থা। দেখুন, শিখা আমার একমাত্র মেয়ে, যতখানি পারি নিশ্চয়ই দেব, কিন্তু এই নগদটা। দেখুন 50 ভরি না হোক 30 ভরি গয়না আমার আছে, আরো কয়েক ভরি না হয় ব্যবস্থা করে দেওয়া যাবে। না না না, তা সম্ভব না। তার মানে বেশ বোঝা যাচ্ছে আপনারা আপনাদের মেয়েকে অনির্বাণের সাথে মিশতে দিয়েছিলেন এই উদ্দেশ্যে, যাতে বিনা যৌতুকে বিয়েটা সেরে ফেলবেন, তাই না বাবা? দেখুন আমি নাচি, ও আমার সঙ্গে গান গায়, উদ্দেশ্য সেটাই ছিল যে আমাদের দুজনের দুজনকে দরকার। তারপর তারপর ভালো লাগার ব্যাপারটা মিশতে মিশতেই হয়ে গিয়েছে। কিন্তু কিন্তু তার জন্য আপনি আমার বাবা মার গায়ে দয়া করে কাদা ছেটাবেন না। সত্যি আমার বিয়েতে তুমি এভাবে যৌতুক চাইবে তা আমি স্বপ্ন ভাবতে পারিনি। আমার ভাবতে ঘৃণা করছে যে আমি আমি তোমার ছেলে। এখন কি করবে? ইয়েস, বিয়ে করব শিখাকেই। তোমার অন্যায় আবদারকে নিশ্চয় মেনে নেব না, আর এ বাড়ি তো থাকবো না। না না অনির্বাণ, তা হয় না। তোমার বাবা যখন আপত্তি করছেন তখন না হয়। আরে মশাই দেখছেন না, ও বাবার কথাই শুনছে না, আপনার কথা কি শুনবে? আজকালকার ছেলেপুলে গুরুজনদের মানে না, তো ওকে বিয়ে করতে দিন না। আপনার আমার কি? তা কবে বিয়েটা করবে? তার মানে শুয়োর, উল্লুক, রাস্কেল, সারা জীবন পুলিশে চাকরি করে 1 পয়সা ঘুষ নেয়নি, আজ তোর বিয়েতে যৌতুক নেব, এটা তুই বিশ্বাস করলি? হ্যাঁ বাবা, আসলে একটু ভয় দেখালাম। রিটায়ার্ড পুলিশ অফিসার, বুঝলেন মশাই, সারা জীবন লোকজনকে ভয় দেখানোই ছিল কাজ। এখন কাকে ভয় দেখাই? গিন্নি তো আমার বহু বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন, তাই আপনাদের উপর 1 হাত নিলাম। এবার বিয়ের অবস্থা একটু তাড়াতাড়ি করুন, নইলে আবার কিন্তু ভয় দেখাবো। হ্যাঁ, ভীষণ রাগ করবো। থাক মা, বসো বসো বসো। আর ভয় দেখাবেন না, বেশি ভয় পেলে আমি আবার কেঁদে ফেলি। আচ্ছা বাবা, তুই তো খুব বড় অ্যাক্টর, ছোটবেলায় যাত্রা বাচ্চা করতে নাকি? ইচ্ছে টিচ্ছে ছিল বুঝলি, সিনেমায় পাট করি, কিন্তু হয়ে উঠলো না। ভাগ্যিস হয়নি, হলো তো একদম উত্তম কুমারকে আউট করে দিতে তুমি। সন্ধ্যার মধ্যে শেষ হবে না। সূর্যকে বললাম বেশি করে লোক পাঠাতে, সে তো কথাই কানে নেয় না। বাবা শিখা, তোর বর কত হলুদ মাখে রে, এখন এখানে গায়ে হলুদ পাঠালো না? কিন্তু এটা কিরকম নিয়ম বৌদি? আগে বরের গায়ে হলুদ মাখানো হবে, সেই হলুদ এখানে আনা হবে, তারপর আমার গায়ে লাগানো হবে। এটাই নিয়ম মা, গায়ে হলুদ থেকেই বরের ছোঁয়া কনের গায়ে লাগতে শুরু করে। মানে শুরু হয় অনুরাগের ছোঁয়া। বরের বাড়ি থেকে গাড়ি এসে গেছে, গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, এসো সব। চল 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 দেখবি, চল চল চল। আসুন আসুন আসুন, এই গায়ে হলুদের তত্ত্বটা আসতে বড্ড দেরি হয়ে গেল। গায়ে হলুদের তত্ত্ব নয় শৈলেন বাবু, আমি
আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? দুঃসংবাদ? কি হয়েছে? ডায়মন্ড হারবার থেকে ওর পিসিমাকে আনতে কাল রাত্রে আর কি অনির্বাণ নিজেই গাড়ি নিয়ে গিয়েছিল, তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? রাস্তার লোকজন ধরে ধরে ওকে কাছেপিঠের একটা হাসপাতালে পাঠিয়েছিল। রাতে আমরা কোনো খবরই পাইনি। সকালে থানা থেকে জানালো অনির্বাণ 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 মারা গেছে। ওকে ধরো, ওকে ধরো বনলতা, ওকে ধরো, ওকে ধরো, কোথায় যাচ্ছে? ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরো। আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও।